একদম বাস্ত করে দেবো সব একদম। উনি আসার আগেই নাম বলেছিলাম, ঠিক কিনা? বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি কি জায়গায় বলে জানি যাই কম জায়গা। একদম বাস্ত করে দেবো সব একদম। কোথায় সেই বেয়াদব? আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। কত সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। এনায়েতপুর প্রথম পুলিশ মারা যায় কোথায়? কোথায়? এনায়েত আসল জায়গায় হাত দিয়েছে। এত বাড়া বেড়েছে পুলিশ, পুলিশের অত্যাচারে আমরা টিকতে পারি নাই ঘরে। ওদের আসল দুশমন ছিল টুপিদারিওয়ালা, আসল দুশমন ছিল মাদ্রাসাগুলো, ঠিক না বেটি? যা ইচ্ছা তা ব্যবহার তারা করতো হুজুরদের সাথে। আল্লাহ যেন সমস্ত পুলিশদেরকে হেদায়েত দেয়। ঘাপটি মেরে আছো এখন, তবে মনে রেখো আল্লাহ বলছেন সূরা সেজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীদের প্রতিশোধ নেবেন কে? কে নেবেন? আল্লাহ নেবেন, বাঁচতে পারবা না। আলেমদেরকে যারা অত্যাচার করেছো, বেয়াদবি করেছো, পা ধরে মাপ চা। আলেমদের বদদুয়া থেকে বাঁচার কোনো উপায়? রাসূল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে, কিচ্ছু দেখবা না। পুলসিরাতের পুল দেখবা না, কিচ্ছু দেখবা না। কোন জালেম আল্লাহর জান্নাতে ঢুকতে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। রূপ নাই, রূপ নাই আপনাদের? রূপ নাই? আল্লাহ দিয়েছেন রূপ, আপনি নাম দিলেন কেন? কিসের রূপ নাই? হাল তারা ফি খালকি রাহমান মিন তাফাদুল, তোমরা কি আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল দেখতে পাও? সিরাজগঞ্জের মানুষ হলো সবচেয়ে রূপবান, মেয়েরা হলো সবচেয়ে রূপসী, আর এখানে নাম লিখছে রূপ নাই। এটা চেঞ্জ করে নিন, এটা চেঞ্জ করে নিন, চেঞ্জ করে রাসূলের সুন্নাহ। রাসূল মদিনায় গেলেন, ইয়াসরিব নাম কেটে দিলেন, আর বললেন এটা মদিনা, মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে তো মন? মদিনার জন্য যদি না কাঁদে আপনি মুনাফিক। মদিনার মোহাব্বত ঈমানের দাবিদার, মদিনাকে ঘৃণাকারী মুনাফিক। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। আমরা যেন মদিনায় মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এই যে চেয়েছেন, এখন যেখানেই মরবেন মদিনার সাথে লাইন লাগায় দিবেন কে? কি নেয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আফসোস, কত ভাই আল্লাহ পায়নি। আল্লাহরে বানাইছে গড, আল্লাহরে বানাইছে ভগবান, কিন্তু বিপদে পড়লে কিন্তু আল্লাহই ডাকে। বিপদে পড়লে কিন্তু ভগবান টগবান কিছু মূর্খায় আসে না। একজনের নাম আসে, তিনি কে? এখানে নাম চেঞ্জ করে নিবেন। রূপ নাই, গাছ ছাড়া, গাছপালা, গাছও তো নাই। জামিয়া কওমিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, আপনাদের খুকনি না কি? এটা খুকনি ইউনিয়ন, খুকনি অর্থ ইউনিয়ন, খুকনি অর্থ নাই। এনায়েতপুর সিরাজগঞ্জ। আজকের আমাদের প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হাক্কানি হাফিজাহুল্লাহ। হুজুর বুঝা আসতে পারেননি, আসেন নাই, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। জামিল মাদ্রাসা দীর্ঘ ঐতিহ্যের দাবিদার, হাজার লক্ষ আলেমের মার্কাজ এটা। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করুন। এই প্রতিষ্ঠানের যত ওলামা চলে গেছেন দুনিয়া থেকে, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। যারা আছেন তাদের হায়াতকে আপনি দারাজ করুন। আজকে আমরা আমাদের সভাপতি হিসাবে পেয়েছি আলহাজ মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহুল আলিয়া
সদরে মুহতারাম মদিনাতুল উলুম মাদ্রাসা খুকনি, মাশাআল্লাহ। দেখি যাকে ভালো লাগে, এমনিতে কথা বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার চেহারা দেখলে আল্লাহর নাম মনে আসে, বুঝবা যে সে আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের হুজুরকে কবুল করুন। আমি পড়তে পারলেও ধন্য হতাম হুজুরের কাছে, দেখে আমার ভালো লাগছে। ভালো তো সবাইকে লাগে না সবার, আপনারা আমিন কইলেন না। এইবার আরো জোরে কোন আমিন। আপনার বিবির জন্য এটা কবুল হয়ে গেছে। এখন যারা বিয়ে করনি তারা চিন্তা করো না, তোমাদের বউ আসলে কবুল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আগে দোয়া শিখিয়েছেন। আল্লাহর মাসলাহাত হলো আগে কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। পৃথিবীর প্রথম কথা দোয়া, প্রথম কথা শিখালেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ শিখালেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, তালাক্কি, মুখে থেকে মুখে দেয়া, তালাক্কি করলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি, রবের পক্ষ থেকে শিক্ষা হলো আদম আলাইহিস সালামের জন্য। তিনি এই দোয়াটা শিখালেন। এই দোয়াটা সবার জানা আছে না নাই? এই দোয়া পড়ে যা চাইবেন কবুল করে নেবেন কে? অনেক মেহমান স্টেজে আছেন, বিশেষ করে হাজী সাহেব আমাদেরকে নাস্তা খাওয়াইছেন। আপনারা গেলে আপনাদেরকেও খাওয়াবে। এই যে হাজী সাহেব, হাত উঠান, হাত উঠান। অনেক নাস্তা খাওয়াইছে। সিরাজগঞ্জের মেহমানদারির সাথে সুন্নার মিল আছে। আমি একটা দর্শে নিজামী মাদ্রাসায় মাগরিব পড়েছিলাম অনেকদিন আগে, আমাকে মাহফিল করতে দেয়নি। তো ওটা খুব 4-5 তলা বিল্ডিং, আমার যা ঠিক নামটা মনে নেই, আপনাদের বেলকুচির ভিতরেই। তো ওখানে যাওয়ার সাথে সাথে হুজুর দেখলাম যে 8-10 পদের নাস্তা হাজির করে ফেলেছে। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? মেহমান দেখলে খুশি হওয়া, এটা কি সুন্নাহ? আর মেহমান দেখলে বেজার হওয়া, খেয়ে আসছেন না যে খাবেন, বুঝছি আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। হ্যাঁ, আছে না এটা? খেয়ে আসছেন না যে খাবেন, অর্থাৎ এখানে কোনো খানা নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাঞ্জুস থেকে হেফাজত করে। কাঞ্জুস ইফতার মাহফিলও করতে দেয় নাই হারাম খোরগুলো আমাদেরকে, ঠিক কি না? ইফতার মাহফিল করলে ওনাদের লস হবে। আর টাকাগুলো যে মেরে নিয়েছো এগুলো লস হয়নি। কারেন্টের বিল যে মেরে নিয়েছো লস হয়নি। 15 বছরের রাস্তা থেকে 51,000 কোটি টাকা লুট করে নিয়েছো, সেটা লস হয়নি। সব হিসাব একজনের কাছে আছে, তিনি কে? তিনি কে? আল্লাহ। আমাদের যত মেহমান স্টেজে আছেন আল্লাহ সবাইকে কবুল করুন। সবচেয়ে বড় মেহমান হলেন আপনারা। কালকেও এসেছেন, আজকেও এসেছেন, 2 দিনে আমরা এসেছি। অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হুজুরদেরকে আমরা স্টেজে উঠাতে পারিনি, নিচে বসে আছেন। স্কুলের অনেক ছাত্র আছেন, স্কুলের অনেক স্যাররা আছেন যারা আমাদের চেয়ে অনেক বড় ছাত্র উপহার দিয়েছেন জাতিকে। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। ওই যে তাঁতে যারা কাপড় বানায় এদেরকে আপনারা কি বলেন? আছে নাকি এরকম শ্রমিক? দেখি হাত তোলেন তো, কেমন আছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। এই হাতকে ভালোবাসেন রাহমাতাল লিল আলামিন। একজন চাষির সাথে হাত মিলালেন রাসূল। হাত মিলিয়ে দেখেন হাতটা খুব শক্ত। বলছে, তোমার হাতটা শক্ত কেন? চাষি বললেন, আমি খেতে কাজ করি, করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বলেন, ও দুনিয়াবাসী, এই হাতের দিকে তাকাও। এই হাত সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আর রাসূল বলতেন, আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। যারা হাত দিয়ে উপার্জন করে খায় তারা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা অলস হয়ে যায়। আমাদের দেশে বসে খাইলে আমরা বলি ওলি, এরা ওলি না উলি। বিভিন্ন জায়গায় বসে বসে খায়, এরকম পেট মোটা করে, আছে না? রাসূল বলছেন, আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাবাউন। ইসলামের প্রথম বেদাত হলো পেট মোটা। কি মোটা? পেট মোটা। খাওয়াবেন বেশি, খাবেন কম। 5টা কাজ যে করবে সে জান্নাতে চলে যাবে। কয়টা? রাসূল বলছেন, ইফসাউস সালাম
আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে পাও সালাম দাও। রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাওয়াও, বেশি খাওয়াবা। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। 4টা কাজ যে করবে জান্নাতে সে শান্তির সাথে চলে যাবে। কয়টা কাজ? কয়টা কাজ? 4টা কাজ। আজকে এখানে অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন যাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, যাদেরকে মসজিদে রেখে আলেমরাই পাহারা দিয়েছে। শিবির, জামাত, আলেম, ওলামা, ডানপন্থী, বিএনপি সবাই পাহারা দিয়েছে, ঠিক কি না? তারা বলেছে এবারের মতো পূজা তারা বিগত 30 বছরে করতে পারেনি। ধর্মীয় বিচার একজন করবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু বাহ্যত তাদের অধিকার আমাদের দিতে হবে, তারা আমাদের কাছে আমানত, ঠিক না বাড়ি? আমাদের থেকে তাদের কোনো ক্ষতির আশঙ্কা কালেমা আছে যেখানে নিরাপত্তা, ইসলাম আছে যেখানে শান্তি আছে। থাকবেন তো ইসলামের সাথে? দল করবেন কোনটা? জোরে বলেন। আমরা ইসলাম করব। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে জাহান্নাম আছে। কার কথা? সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন দল মেনে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা কাজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কসম করেছেন কে? আল্লাহর কসম আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ কসম খান তারা, কসম খান সময়ের, কসম খান কলমের, কসম খান জীবনের, কসম খান অফুরন্ত সময়ের। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, কসম খেয়েছেন আসরের। মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিয়েছেন, আর দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, দুনিয়ার উপরে লানত। শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? 4টা জিনিস। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? দ্বিতীয় হলো আলেম। দ্বিতীয় কি? আলেম, যিনি এই জিকির শিক্ষা দেন। তৃতীয় মুতাআল্লিম, যিনি এই জিকির শিক্ষা করেন। চতুর্থ হলো যারা এদেরকে মানেন। এই 4 দলের সাথে আমরা থাকবো। রাজি আছি তো? কথা কন না কেন? রাজি আছেন আলেমদের সাথে থাকতে? আলেমদের মধ্যে 2 প্রকার, উলামায়ে হক্কানি, উলামায়ে হুক্কুনি। কথা বুঝলেন তো? হক মানে যিনি হকপন্থী, আর হুক্কুনি মানে শকুনের মতো শুধু পয়সা খায়। যেখানেই তিনাদের পয়সা সেখানেই চলে যায়। বিগত সরকারের সাথে বহু আলেম ছিল কিনা? কথা বলেন না কেন? ছিল কিনা? এরা হলো হুক্কুনি। এরা কি? হুক্কুনি। নোংরা, এলেমের কদর করে নাই। মনে পড়ে খুব আল্লামা বাবু নগরীকে, যখন বিগত প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন আপনার হসপিটালের সব ব্যয় বহন আমি করব, তিনি বলছেন থুতু মারি তোমার পয়সা, থুতু মারি তোর পয়সায়, তোর কোনো পয়সা আমার দরকার নেই। গ্রহণ করেন নেই। এখন বহু হুজুর আছে, এরা ডাকলে দৌড় মারে। কেন যাও? কেন যাও এই সমস্ত নাফরমানদের কাছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বারবার বাগদাদের প্রেসিডেন্ট দাওয়াত দিলেন, 5 বার, একবারও গেলেন না। অবশেষে প্রেসিডেন্ট আসলেন, ইয়া আব্দুল কাদের জিলানী বাবিক, আপনাকে এতবার দাওয়াত দিলাম, আপনি গেলেন না। তিনি বললেন, তোমার চেয়ে বড় দরবারে দৈনিক আমি 5 বার হাজিরা দেই, তোমার মতো ছোট দরবারে আমার যাওয়ার কোনো প্রয়োজন। তোমার প্রয়োজন থাকলে আমার কাছে আসবা, আমার কোনো প্রয়োজন তোমার মতো নাফরমানের কাছে নেই। কার দরবারে সেজদা দেই? কার? আল্লাহর চেয়ে বড় দরবার আর হতে পারে? আল্লাহ কসম খেয়ে বললেন, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, সব মানুষের উপর লানত।
দুনিয়ার উপর লানত শুধু 4টা জায়গা ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির কাকে বলে? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? দ্বিতীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় হলো আলেম। তৃতীয় কি? আলেম। আলেম কাকে বলে? কিতাব মিশকাতের ভিতরে একটা ব্যাখ্যা এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলেম কারা? আলেম হলো তারা যারা যেটা মানে তারা হলো সেটার আলেম। যে নামাজের পাবন্দি করে সে নামাজের আলেম। নামাজ যে জানে, ইয়ামালুনা মা ইয়ালামুন, যেটা জানে ওটা যে আমল করে সে আলেম। সে কি? আলেম। যে নামাজ জানে, 5 ওয়াক্ত নামাজ পালন করলো, সে কি? নামাজের আলেম। পর্দা জানলো, পর্দার আলেম। আর আমাদের মাদ্রাসাগুলোতে, দ্বীনি মাদ্রাসাগুলোতে সবকিছু শিক্ষা দেয়া হয়, ঠিক না বেঠিক? স্কুলগুলোতে পবিত্রতা শিক্ষা দেয়া হয় না। একটা ছেলে কেন গোসল ফরজ হয় জানে না, স্কুলে নামে পাস করেও। একটা মেয়ে কিভাবে না পাক হয় মেয়ে জানে না, ঠিক না বেঠিক? এই জ্ঞানগুলো অর্জন করা সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। এগুলো কি? ফরজ। আমরা এই জ্ঞানগুলো অর্জন করবো, রাজি আছি তো? আল্লামা সাইদির কথা খুব মনে পড়ে। তিনি বলছিলেন, আমার 2টা চোখ, একটা হলো আলিয়া, আরেকটা দরসে নিজামি। আলেমদের মধ্যে কোনো পার্থক্য যেন আমরা না করি। আমি দরসে নিজামিতে শুরুতে পড়েছি, আমার 2 দিকের ওস্তাদি আছে। আবার আলিয়াতেও যা কিছু সরকার সিলেবাস ভুক্ত করেছে, চেষ্টা করেছে, ইউনিভার্সিটিতেও গিয়েছে। তবে আমাদের এক বুখারীর সরা MA পাস পর্যন্ত সমস্ত কিতাব মিলেও হবে না। এক বুখারীর যা ব্যাখ্যা ইমামগণ করে গেছেন, এগুলো একখানে করলে আর MA পাস পর্যন্ত সব কিতাব একখানে করলে ভারী হবে কোনটা? জোরে বলেন। বুখারী। শুধু মিশকাতের সরাইতেও এগুলো ছাপিয়ে যাবে। এই জন্য আল ইলমু আলমান, 2টি জ্ঞান আসল জ্ঞান। একটি হলো কোরআন, আরেকটি কি? আরেকটি কি? এখন বেদাতীরা বেরিয়েছে, বাতিল বহু পন্থা বেরিয়েছে। আহলে কোরআন, এরা আসলে আহলে কাফের। আহলে কোরআন বলতে কোন দল হতে পারে? যারা রাসূলের সুন্নাহ ছাড়া কোরআন বুঝতে যাবে তারা গোমরাহ। তারা কি? গোমরাহ। নামাজ রোজা কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু পড়তে পারবে না। এজন্য আমরা কোরআনের ব্যাখ্যা মানবো রাহমাতাল লিল আলামিন। সুন্নাহ আছে যেখানে আমরা আছি, 4টা কাজ আমরা করব, গজব থেকে বাঁচিয়ে দিবেন কে? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান কাকে বলে? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিতা নয়, ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকবেন না। খাজা বাবা, দয়াল বাবা জাহান্নামী হবেন। রাসূল বলছেন, যে নিজের পিতা ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। খবরদার। মুসলমানরা পড়েছে পুরুষ নিয়া, আর হিন্দুরা পড়েছে মহিলা নিয়া। হিন্দুদের হলো সব মা, দুর্গা মা, কালী মা, আর কি লক্ষ্মী মা, ওর মুখস্থ আছে, সরস্বতী মা। আর মুসলমানরা খাজা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, ল্যাংটা বাবা, কচু খাবা, না খাইলে কিসের বাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পীরদের কত মোহাব্বত। যতগুলো মাজার আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। রাসূল প্রথম মদিনায় গেলেন, আলীকে ডেকে আনলেন। মুসলিম শরীফের বর্ণনা, ও আলী, যতগুলো কবর উঁচু দেখবা একটাও রেখো না, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জান্নাতুল বাকিতে কবরের কোনো চিহ্ন না।
আছি, মসজিদ আছে যেখানে আমরা যাব। কথা বলেন না কেন? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ নাই যেখানে রহমত নাই। সেখানে রাসূল প্রথম কি বানালেন? কি বানালেন? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য দোয়া করবো। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তোমাকে কবুল করুক। যাও। হ্যাঁ, এটা আল্লাহ আল্লাহকে কবুল করুক। বলেন আমিন। ওর শরীরের সুস্থতা এনে দেখ। বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আছে কত রকমের মানুষ। সাতক্ষীরাতে একবার ওয়াজ করতে গেলাম, এক মোটা বেটি এসে স্টেজে খাড়া হয়েছে। বেটি কয় আমি নামবো না। নামবা না কেন? কয় প্রধানমন্ত্রী বেটি হেরে আগে নামা। এখন আমি কইলাম যে আপনারা ঠিক করেন, এটা কই থেকে আসছে? কয়েক ধনির মেয়ে পাগল হয়ে গেছে, একদম এরকম মোটা। তো স্টেজে দাঁড়ায় রয়েছে সে। পরে কতক্ষণ পরে যখন কোরআন পড়া শুরু হলো, আস্তে করে কাঁদতে কাঁদতে নেমে গেছে। ডিস্টার্ব করেন না, কে কোন সুরতে আছে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। আমরা মসজিদে যাব তো? যাব তো? মসজিদের কথা কোরআনে আছে না নাই? মাজারের কথা কোথায় আছে? একটা দুর্বল হাদিসও দেখাতে পারবেন না। মাজার শব্দটি আছে, একটা হাদিসও কি পাবেন? রাসূল বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানের জায়গা আল্লাহর জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছেন। তিনি কবরে বললেন, রাসূল যখন ঘর থেকে বের হতেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল বলতেন, হে আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, আমার অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। হে আল্লাহ আমি যেদিন মারা যাব আমার কবরটা নূর দিয়ে ভরপুর করে দিয়ে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সেই নূর আমরা অন্যের কাছে তালাশ করি। নূর মোহাম্মদ নাম রেখে দিছি। কেন রাখেন? নূর হোসেন কেন রাখেন? নূর একমাত্র আল্লাহর সিফাত, এরা কারোর সাথে রিলেট হয় না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল। আমরা ঈমান আনবো তো? আনবেন তো? ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা, দ্বিতীয় কথা হলো কি? পড়বেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা 5 ওয়াক্ত পড়বেন। বলেন, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোরআন পড়া সুন্নত না নফল? আরো চিৎকার করে বলেন। প্রথম হলো পড়ার নীতি। কোরআনের প্রথম সালাতের কথা আসে নাই, ঈমানের কথা আসে নাই। প্রথম এসেছে কার নামে পড়তে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নামে পড়লে ঈমান দান করবেন কে? 2 নম্বর আমলে সালেহ। আল্লাহ বলছেন শুনো আমলে সালেহ কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াত। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই তো? চান? কে কে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে আমিন। হাতগুলো নামায়। আমার উপরে মনে কষ্ট নিয়েন না, বারবার হাত উঠাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি নিচে বসেই কথা বলতাম, উপরে উঠতাম না। হুজুর উঠতেন, রাসূল নিচেই থাকতেন সবসময়। কিন্তু এখন যদি নিচে বসে কথা বলি আপনারা বলবেন হুজুর কই? আমি বলবো আপনারা কই? এই জন্য উপরে বসে বলছি।
রাসূল যখন নামাজ পড়াতেন ইকামতের সময় উঠতেন, সালাত শেষ করে আবার পিছনে চলে আসতেন মুসল্লিদের কাতারে। ওখানে আর কোনো নামাজও পড়তেন না, ইমামের ওই মুসল্লায়। নফল সুন্নত অধিকাংশ ঘরে পড়তেন, শুধু ফরজ কোথায় পড়তেন? মসজিদে। আমরাও তাই পড়বো, রাজি আছি তো? রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে তাকে ইমানদারের সার্টিফিকেট লাগিয়ে দাও। আবার যারা নামাজ বুঝে না, মুসল্লিদের উপর খবরদারি করত, বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? এই বাহেলা, কি নাম আপনাদের এটা? বাহেলা মসজিদে নামাজ পড়াতে এসেছে। সেই দিন আপনাদের এখানে এসপি সাহেব এসেছেন, আমি খুতবা দিচ্ছি, এসপি সাহেবের সাথে তো পুলিশ থাকে। সাইড, আমি বললাম ওখানে বসেন, আবার আগালেন, আরে বস ওখানে। বলছে এসপি, আমি সে এসপি ডিসি মসজিদে নাই, ওই পিছনে বস। 3টা কাজ মসজিদে করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এই জ্ঞানগুলি অর্জন করা ফরজ। বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ, পড়াশোনার আগে পড়াশোনার জ্ঞান অর্জন করা ফরজ। ছেলে মেয়েকে হাবিজাবি স্কুলে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়েরা পড়তেছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আর বাংলাদেশের এরা কি দিচ্ছেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম। যারা সিলেবাস দিয়েছে তারাও খায় কুত্তার ডিম। কিসের তাদের মাথায় ঘোড়ার ডিম? কি লেখাপড়া করায়? আগডুম বাগডুম, সবার মুখস্থ। বলেন আগডুম বাগডুম। তারপরে কি যেটা লেখছে, কয় বোতল গাঁজা খায় লেখছে আল্লাহ জানে। এরা কিসের কবিতা? শ্রেষ্ঠ কবিতা হলো কোরআন, ঠিক না ঠিক? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কবিতা হতে পারে? শ্রেষ্ঠ সাহিত্য হতে পারে? কত বড় বড় কবি, সাবা মুআল্লাকার কবি কোরআন শুনে কবিতা বন্ধ করে দিয়েছেন। কোরআনের চেয়ে বড় কবি আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা রুটে কেন? এই কই যাও তুমি? এতক্ষণ ডিস্টার্ব করছে, মানুষের জায়গা বন্ধ করে এখন চলছে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মুনাজাত করে দেবো এখন, থাকবেন তো? আপনার থাকলে কি না থাকলে কি, জেহাদ করছেন তো আপনারা। তবে পুলিশ ভাইদেরকে মারবেন না, পুলিশেরা অসহায়। পুলিশেরা কি অসহায়? এই যে 5 তারিখের সময়, 4 তারিখে গুলি করতে করতে গুলি শেষ, এটা ফালাইয়াতে দৌড়তেছে আর কইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পোলাপানও অনেক ভালো, যারা কালেমা পড়ছে কয় তোরে মাফ করে দিলাম, যা তুই মাফ। আজ যারা নামাজ পড়েছে সমস্ত ওই দলের লোকেরা, তারা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? যারা মাদ্রাসা ভালোবাসে তারা আমাদের বন্ধু, চোর ছেচর আলেম বিদ্বেষীরা আমাদের দুশমন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজি যেখানে আমরা আছি, আমলে সালেহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। এই সামিয়া যাও, তোমার টাকা উঠছে, তুমি মাহফিলের ডেকোরাম জানো না, সামনে বসো। প্রধান অতিথির ঘোষণা হয়ে যাওয়ার পর আবার তুমি মাইক ধরলা কেন? এটা করবে না ভবিষ্যতে, এটা ঠিক না। আমি বলে দিতাম তোমার পয়সা আরো বেশি। হ্যাঁ, ছেলে ভালো, চিনেন তো আপনারা, ওকে আদর করবেন। ইসলামের জন্য ওর প্রাণ আছে না নাই? কয়টা মামলা ছিল তোমার বিরুদ্ধে? 6টা মামলা। এখন তুমি 12টা দিবে। রমজান মাসেও জেল খাটছে। হ্যাঁ, আপনারা কোন কি অপরাধ করছি? ফেরোয়ান তো ফেরোয়ানের অপরাধ দেখে না। কি অপরাধ করেছো? 1500 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছো। এখনো শহীদের মিছিল ভারী হচ্ছে, ঠিক না ঠিক? হেফাজতে কত আলেমের লাশ পড়েছে, এখনো তার হিসাব করা হয়নি। হিসাব একজনের কাছে আছে, ঠিক না ঠিক? অকাতরে অকাতরে মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে হত্যা করেছো।
কত ছেলেকে গুম করেছো তার কোনো হিসাব? সোহেলের কয়টা মামলা? 37টা মামলা। বেঁচে আছে কেমনে জানি না আমি। কথা সেলিম 13টা 21টা। তবে শুনেন ভাই, যারা ওই সময় মামলা খায়নি এরা মুনাফিক, এরা মুনাফিক সুবিধাবাদী। ঠিক না ঠিক? যেই আলেমরা ওই সময় মামলা খায়নি ওগুলো তাদের দলের আলেম, এদেরকে চিহ্নিত করো। আমরা চলতে পারিনি। আমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল জানেন তো? থাক বলবো না, বেশি বলবো না। একটা রাষ্ট্রদ্রোহ মামলা, ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার মাহফিলে মুসলমান হয়েছে। আপনাদের এটা কয়েক গুণ বেশি হবে মাহফিলটি। তো মেয়ে সেই স্টেজে বলছে, স্যার আমাকে কালেমা পড়ান নাহলে আত্মহত্যা করো। তাহলে কি মুসিবতে পড়লাম। ওই যে আপনাদের এমপি সাহেব বলছিল আমার পার্লামেন্টে মহিলা হালায় হলো স্পিকার, দেশের প্রধানমন্ত্রী হালায় ওই স্পিকার, আমার বউ হালায় ওই স্পিকার, আমি জামু কই হালা। এগুলি হলো এমপি। হামিদ সাহেবের বলতেছে মাননীয় ব্রিজ আমি এখানে স্পিকার চাই। কি গন্ড মূর্খ দেখেন। হামিদ সাহেব বললেন ওই বাড়া স্পিকার শালা স্পঞ্জ করা হোক। ওইটা কয় আমি কমু কি হালায়। ঢাকা শহরে তো বাপেরও হালা কয় অনেক সময় পোলা পায়। পুরান ঢাকায় কয় বাবা হালা বালা ছ। আমাদের সাথে এক ছেলে পড়তো, সবাইকে শালা বলা শেষ। হুজুররা বিচার দিছে তার নামে, শুধু শালা ক। হুজুর ওকে ধরে আনছে, তুমি নাকি সবাইকে শালা ক। কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে। ও যে এটা বলতেছে ওর সেন্সই নেই। আমাদের পার্লামেন্ট আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দাও। একটা ছোট্ট আলেমের জন্য আমি কেঁদেছি, ওকে ল্যাংটা করেছে এক পুলিশ অফিসার। 30 পারা কোরআনের হাফেজ আমার এই ছোট্ট আলেমটি। কত সুন্দর কথা বলে, ওর মতো সাহসী আলেম দরকার। সে বলেছে যেই প্রধানমন্ত্রী ইসলাম মানে না ওই কসুর প্রধানমন্ত্রী আমি মানি না। যেই প্রেসিডেন্ট আল্লাহকে মানে না আমি তাকে মানি না। এটাই কালেমার দাবি। ঠিক তবে ঠিক। তাকে ল্যাংটা করেছে কে? এত সুন্দর করে নাম কবে কি আঙ্কেল? আউ আউ আঙ্কেল। আহা দেখেন আল্লাহর বিচার দেখেন। তুই ওই আলেমকে ল্যাংটা করছ ঘরের ভিতরে, আর আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করবে। কত নিখুঁত বিচার। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসি সিদ্ধান্ত দিয়েছে এক বিচারপতি, কি নাম? সব আপনাদের মুখস্থ। বর্ডার পার হওয়ার জন্য ওই ভাইরে টাকা দিস, টাকা খায়া ওরা ইচ্ছা মতো ঘুষাইছে। ঘুষায়া কয় তুই বরগের উপর শুয়া থাক, কলা গাছের বরগের উপর শুয়া থাক। শুয়া আছে। আমাদের বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি শামসুদ্দিন। কয় হ্যাঁ তুই কে? গলায় গামছা দিয়ে ওঠায় না, কয় তুই নি মালিক কে? আহা ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওই আল্লামা সাঈদী বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না, আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি মুসলমান, তোমরা আছো আগায়, একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা মিলছে কি মিলে নাই? মনে হয় এখন দেখে দেখে তিনি বলছেন এমন সময় আসবে উদের গর্ত তালাশ করে পাবে না। আল্লাহ আমাদের আলেমদের ঐক্য আপনি বজায় রাখেন। আলেমদের সবাইকে আপনি এক করে দেন। মসজিদের মুসল্লিদেরকে এক করে দেন। আমলে সলে যেখানে আমরা যাব, পর্দা নাই যেখানে আমরা যাব না, সেখানে শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে শিরক আছে, ওরস আছে যেখানে শিরক আছে, আর মাহফিল আছে যেখানে শিরক নাই। নির্মল পরিবেশ, কিন্তু কিছু মাহফিলকেও কলুষিত করা হচ্ছে। এলেম নাই, কালাম নাই, একটু এই করি একটু এই করি, কতক্ষণ পর পর শুধু নাচানাচি আর কুদাকুদি, আর কিচ্ছু নেই। আমরা আমলে সলে করবো তো? কোন জান্নাতে যেতে চান? জান্নাতুল
ফেরদাউস। আমার নবী সব শিখিয়েছেন। জান্নাত কয় তালা? হায় হায়, তুমি কি পড়ছো? জান্নাত 8 তালা। কয় তালা? 100 তালা। কয় তালা? 100 তালা। জান্নাতের দরজা হলো 8টি। দরজা কয়টি? 8টি। আবওয়াব। জাহান্নামের দরজা কয়টি? 7টি। এক এক দরজা এক একটার জন্য নির্ধারিত। সবচেয়ে শেষ জাহান্নাম কাদের জন্য? কাদের জন্য? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য, নামাজ ছেড়ে দেয়াদের জন্য। আর 8টা জান্নাত আল্লাহ এভাবে সাজিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব বলছেন, এমন কিছু আমার ভাগ্যবান সাহাবী আছে যাদেরকে সব জান্নাতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি তুমিও তাদের মধ্যে হয়ে যাবা। জান্নাতের 8টি দরজা থেকেই তাকে ডাকা হবে। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য আপনি দান করে দেন। শিরক আছে যেখানে আমরা নাই, এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরে দিচ্ছি ওই চেহারার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। একটা দোয়া আজকে শিখে যাব, পড়েন, আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী দোয়া করতেন, জিনার ব্যাপারে আল্লাহ 4টা সিফত লাগিয়েছেন। কয়টা? শাকিরান লিআনউমি, কানিতান, আওয়াব, হালিম। তার ছেলের ব্যাপারে দিয়েছেন 2টা লকব, বেগুলামিন হালিম। আরেক ছেলে ইসহাক, বেগুলামিন হালিম। একটি পরিবারে 4টা 6টা আল্লাহর সিফতি নাম আল্লাহ ইউজ করেছেন। সুবহানাল্লাহ বলতে চান। আর বিশ্ব নবীর জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করা হয়েছিল, নমরুদ ল্যাংটা করেছে। কে? নমরুদ। কেন ল্যাংটা করলো? আগুনের মধ্যে ফেলানোর জন্য আগুন জ্বালানো হলো। আগুন এত গরম হলো, কাছে যাওয়ার কোনো উপায়। শয়তান বলল, গাছের মাথায় ইব্রাহিমকে বেঁধে টপকে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো, এখন গাছ আর উঠানো যাচ্ছে না। শয়তান আবার পরামর্শ দিল, মেলা করো। মেলায় বেটা বেটি একসাথ হয়, ঠিক না ঠিক? সিরাজগঞ্জে মেলা হয় না? মেলা হয়? নোটিশ দেন, কোন মেলা ওরস যেন সিরাজগঞ্জে হতে না পারে। বন্ধ করে দাও। বেটা বেটি যেখানে শয়তান আছে সেখানে মেলা দেওয়া হলো। এরপর উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। জাতির পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, আমার জান্নাতের পোশাক আমি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেয়েছেন ইসহাক, ইসহাকের পোশাক পেয়েছেন ইয়াকুব, ইয়াকুবের পোশাক পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। পোশাক পরিয়ে দেয়া হলো। আগুনকে বলে দেয়া হলো, কুলনা ইয়া নারু কুনি। বলেন, আপনারা পারেন না? পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। ঠিক কেন বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আমাদের যত আলেমকে পিটানো হয়েছে, আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আমলে সালেহ করব। ঈমান আর আমলে সালেহ হলে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দিবেন, মেহমানদারি দান করবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে,
আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব, মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ পান করাবেন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ তাদেরকে নিজে শরাব পান করবেন তাহুর, নিজেও পাক হবে, অন্যদেরকেও পাক করে দিবে। দুনিয়ার শরাব হলো মাতলামিতে ভরপুর, ঠিক না ঠিক? এটার আরবি নাম কি? খামার। আরবি নাম কি? ছন্ন করে দেয়। মদ খেয়ে মাকে চিনে না, মেয়েকেও চিনে না, বউকেও চিনে না, ভাবিকেও চিনে না, ঠিক না ঠিক? এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন কে? বিড়ি খাওয়া কি? আরো আসতে কর। জর্দা, বিড়ি আর জর্দার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরো আসতে কর। একটার মধ্যে সুগন্ধি আর একটার মধ্যে দুর্গন্ধ নাকি? দুইটা তো কামে কি? এত কঠিন জর্দা কেমনে খায় মানুষ আমি বুঝি না। এক হুজুর আরেক হুজুরে খাওয়াই দিছে জর্দা, ওই হুজুর মুখে ফেনা বাইর করে শেষ। আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব বলছে তারে কেটে তো মারা যাচ্ছে। আল্লাহ হুজুর মারা যাচ্ছেন, এটারে পানি ভিত্তি কি খাওয়াই দিছে, এটা এখন সেন্সলেস হয়ে গেছে। এটা কেমনে খাই দিলে? আমরা খাবো কি বলেন তো? সুগন্ধি যেটাতে আছে সেটা খাবো, রাজি আছে তো? পানটা খান, পান 3 বেলা 3 খিলি খান। পান পাতাটা লিভারের জন্য অত্যন্ত ভালো জিনিস, কিন্তু চুন ভালো না, সুপারিও ভালো না। এখন আমরা পান খাই, চুন খাই, খয়ের খই, জর্দ খই, বাবা জর্দ, হকিমপুরি, আর কি কি মুখস্থ একটা আয়াত পারে না দেখে। হ্যাঁ হ্যাঁ, হেনামতি জর্দা কোম্পানিরা শুনো, যত হাজারবার তুই হজ করস, মানুষ খুনের দায়ে তুই আসামি হবি কিয়ামতের ময়দানে। যারা বিড়ির ব্যবসা করো কান পেতে শুনো, প্রতি বছর বিড়ির ধোঁয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এদের খুন হিসাবে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। যারা খুন করে ওদের সাথে কোনো সহযোগিতা করবে? যদি কাপড় শিলি ওদেরকে সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। ঈমান আছে যেখানে আমরা আছি, মসজিদে গেলে ঈমান কি হয়? বাড়ে। আবার আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর জিকির করলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। কি কাঁপে? অন্তর কাঁপে। আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কোন মুমিন বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে? কোন মুমিন যৌতুক খেতে পারে? কোন মুমিন বিবির গায়ে হাত তুলতে? রাসূল বিবির খেদমত করতেন, বিবিরাও রাসূলের খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে ঘরে এসেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। জীবনে কোনোদিন একা কোনো বিবিকে পার করে ছাড়েন নাই। যুদ্ধের ময়দান থেকে এসেছেন, মা আয়েশাকে বললেন ঘরে কি আছে? কিছুই নাই, আপনি অপেক্ষা করেন। রাসূলের আর কোনো কথা নাই। একটু পরে মা আয়েশা এসে দেখেন রাসূল নিজে তলোয়ারটা নামায় ওটা দিয়ে তরকারি করছে। মা আয়েশা হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কত ভালোবাসেন। রাসূল বলছেন, শোনো আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করছি। মা আয়েশা বলছেন, বিবিদেরকে কখনো রাগ করে কথা বলতেন না রাহমাতাল লিল। আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না। মা সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবি, চোখের পানি পড়ার আগে রাসূলের হাতে চোখের পানি পড়তো। 3 বার দৈনিক আমাদের খবর নিতেন। কয়বার? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা তো কথা বলেন না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সোহেল হইছে? তুমি নিজেই তো করো। হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার। আপনি যদি যান আমিও চলে যাব, আমি এই বরকত ছেড়ে উঠব না।
আপনার মতোই আমি আল্লামা ওবায়দুল হক গাফারাহুল্লাহ, যিনি ঢাকা আলিয়াতেও বুখারী পড়াতেন, হাটহাজারীতেও পড়াতেন, সপ্তাহে 2 দিন চলে যেতেন। তিনি বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে যেতেন, শনিবার রবিবার সকালের ফ্লাইটে আসতেন। হুজুর, আমি হুজুরের সাথী হয়েছে বহু মাহফিলে। হুজুরকে লোকেরা গিয়ে বলতো, হুজুর তারেক মনোয়ারকে দাওয়াত করেছে, কয় মাই হাজির হন। এত বিনয়ী, যত বড় হয় তত কি হয়, বিনয়ী হয়। হুজুর এরকম বসে থাকতেন। আপনি পেয়েছেন তো হুজুর বলতেন, মজমা জমে উঠেছে, আর চালাও। এত বিনয়ী ছিলেন। তিনি বলতেন, আমাকে দাওয়াত করেন নাই, বাইতুল মুকাররম মসজিদকে দাওয়াত করিয়াছেন। ঐক্যের জন্য তিনি ছিলেন প্রতীক, ঐক্যের প্রতীক ছিলেন ফজলুল হক আমিনী, ঠিক না ঠিক? ঐক্যের প্রতীক ছিলেন বাবু নগরী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান, আল্লামা শফির কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যত আলেম আমরা হারিয়েছি, আল্লামা সিফাতুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। মাহফিলের ময়দানে একজন কিংবদন্তি, যিনি সব আলেমদেরকে মাথায় রাখতেন, কি নাম? তিনি বলেছিলেন ওই সময় আল্লামা আজিজুল হককে যখন ধরা হয়, তিনি বলেছিলেন, আল্লামা আজিজুল হককে যদি ছাড়া না হয়, আমরা সব আলেমরা তোমার গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এই সিরাজগঞ্জে বোধহয় আসেন নাই? আসছেন? আসতেন এক কারণে, সিরাজগঞ্জে আসলে লুঙ্গি পেতেন। বলছে, তারেক সিরাজগঞ্জে গেলে যে কি ভালোবাসার জিনিস পাই, লুঙ্গি আর লুঙ্গি। আপনাদের লুঙ্গি দিয়ে কত লোক পয়সা লাভ হয়, আর আপনারা গরিবই থাকেন। এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, বোখারি লুঙ্গি, কি লুঙ্গি, এই সবগুলো সিরাজগঞ্জ থেকে লুঙ্গি বানা নিয়ে পয়সা লাভ হচ্ছে। সিরাজগঞ্জের লোকেরা গরিবই আছে, ঠিক না ঠিক? তবে সিরাজগঞ্জের লোকেরা তাওয়াক্কুল করে কার উপর? ঈমান আনবো কার খুশির জন্য, আমলে সালে করব কার খুশির জন্য। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস, হকের পথে চলতে গেলে বিপদ আসবে, সেই হকের পথ আমরা ছেড়ে দেব না। যদি যায় আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম হক আছে যেখানে, রক্তের বন্যায়